আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নির্বাচন কমিশন দাঁড়াতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি বার্ষিক সাধারণ সভায় তিনি কথা বলেন। সিইসি বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না নির্বাচন কমিশন, নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করতে যেতে চায় ইসি। তিনি বলেন, সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান পচে গেছে। যতক্ষণ না সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না হয় ততক্ষণ নিরপেক্ষ ভূমিকা আশা করা ঠিক হবে না। সিইসি বলেন, কমিশনের উপরে রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও সেই আগের মতো নির্বাচন হবে। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন কারণে চাকরিচ্যুত 1522 পুলিশ সদস্য চাকরি ফিরে পাচ্ছেন। শনিবার রাতে চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদন যাচাই বাছাই করে তাদের আবেদন গ্রহণের কথা বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে 1025 জন কনস্টেবল, 79 জন নায়েক, 180 জন এসআই বা এটিসিএসআই, 200 জন এসআই বা সার্জেন্ট বা টিএসআই, 10 জন ইন্সপেক্টর ও 28 জন নন পুলিশ সদস্য রয়েছেন। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল সংক্রান্ত আবেদন পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি এরই মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে। যেসব সদস্য প্রশাসনিক ট্রাইব্যুনালে আপিল করে জয়ী হয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল করার নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাই বিপ্লব চলাকালে সংঘটিত সহিংস ঘটনার ফটো ও ভিডিও ফুটেজ বাংলাদেশ পুলিশের আন্দোলনের ছবি ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানানো হয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বলা হয়েছে, জুলাই আগস্ট গণ আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনার তথ্য প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের লক্ষ্যে গত বছরের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন ও ক্যামেরার ধারণ করা হয় স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ওয়েবসাইটে আপলোড করার জন্য আহ্বান জানায়। একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 1টি এবং প্রতিদিন সর্বোচ্চ 5টি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা হবে। 11 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। অপারেশন ডেভিল হান্টে গাজীপুর 82 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে এক অনুষ্ঠান শেষে উপদেষ্টা আরও জানান, গাজীপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এদিকে দেশের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে যৌথ বাহিনী। শুক্রবার রাত থেকেই সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী 5 আগস্টের ছাত্র জনতার খুনিদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করছে যৌথ বাহিনী। চলছে গ্রেফতার। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর ও সিলেট সহ দেশজুড়ে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ চেকপোস্ট বসানো হয়। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা সন্ধ্যা 6টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে। রোববার দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হতে পারে। সাইরুল কবির খান আরও জানান, প্রতিনিধি দলে কারা থাকবেন তা এখনো নিশ্চিত নয়। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।